গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 14 তারিখ আর ডে 12। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুধু সকালে পাখির কিচিরমিচির শোনা যায়, তাই না? আজকে আমি একটু আগেই উঠেছি, সকালটা অনেক সকালেই হয়েছে। আমি যখন উঠেছি তখন সূর্যি মামা দেখা পাইনি। আমি উঠেই আগে চা বসিয়েছি, কারণ চা খেয়ে রেডি হতে হবে। আজকে একটা জায়গায় যাব। চাটা বসিয়ে আমি আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। সকালটা বড় সুন্দর না? কিন্তু আমরা সবাই উঠতে পারি না অত সকালে। অনেক রাত্রে শোয়া। এত ভালো লাগছে, কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, শুধু পাখির ডাক আর এদিক ওদিক পাখি উড়ে যাচ্ছে। আমি ফ্রেশ হওয়ার আগে মাম্মামকেও ডেকে দিলাম। ও উঠে বাথরুমে চলে গেল। এখন সূর্যি মামা একটু একটু উঁকি মারছে। কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, বেরোতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে। আমার চাও হয়ে গেছে। আমার আর মাম্মামের জন্যে চাটা ঢেলে নিলাম। দুজনে চাটা খেয়ে তারপরে স্নানে যাব। আস্তে আস্তে রোদটা আসছে, কত সুন্দর লাগছে। মাম্মাম আগেই রেডি হতে চলে গেছে, আমিও রেডি হতে চলে গেলাম। মাম্মামেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। একটু শুধু ওয়েট করছি। এখনও আমার যে দাদা গাড়ি চালায় নিয়ে যাবে, সেই দাদা এখনও আসেনি, তাই একটু ডিলে হচ্ছিল। চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাই। আজকে আমরা যাব আসলে হচ্ছে নৈহাটি বড় মার কাছে, বড় মার মন্দিরে যাব। আমার দাদা এসে গেছে গাড়ি নিয়ে। রাস্তা পুরো ফাঁকা। যখন নিচে নেমেছি, একজন দুজন মানুষ যাতায়াত করছে। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠি। আগে গিয়ে সোমাকে আর পিকাইকে নেব, তারপর আমরা রওনা দেব। সোমা পিকাইও দাঁড়িয়ে আছে। আমরা বিডি রোড ধরে রওনা দিয়ে দিয়েছি। রাস্তা পুরো ফাঁকা। সকালবেলা কত তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর একটু বেলা বাড়লেই কি জ্যামটাই না থাকে। খুব মজা করতে করতে গেছি আমরা চারজনে। আর যে দাদা আমাদের গাড়ি চালায়, সেই দাদা বহু বছর
যখন শীর্ষাপিখাই ছোট ছিল তখন থেকে ওদের স্কুলে নিয়ে যাওয়া, ছোট মানে যখন সবে স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে আমাদের সাথে দাদা আছে। সেই সময় থেকে আমাদের গাড়ি চালাতো। তারপর দাদা এখন নিজের গাড়িই আছে, কিন্তু দরকার পড়লে দাদাই আমাদের এদিক ওদিক নিয়ে যায়, আমার মেয়েদেরও নিয়ে যায়। আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে, 8:10 নাগাদ আমরা পৌঁছে গেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 7টা নাগাদ। আমরা এই পাশের দোকান থেকেই ঠাকুরের ডালা নিলাম পুজোর। এবার লাইন দিতে যাব। বুঝিনি যে লাইনটা এত বড় হবে। কত মানুষের বিশ্বাস, কত মানুষ দণ্ডি কাটছে এখানে। লাইনটা অনেক দূর গিয়ে আমরা দিয়েছি, অনেকটা হেঁটে গেছি আমরা। এদিকে আমরা মাথায় বড় মা লেখাগুলো, ওই যে ওরা দিচ্ছিল সিঁদুর দিয়ে, সেগুলো লেখালাম। কিন্তু লাইনে চলতে একটুও কষ্ট হয়নি। লাইনটা মুভিং ছিল। গলির থেকে বেরিয়ে আমরা এই বড় রাস্তায় উঠলাম লাইনে। আমরা প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। 8:30টায় আমরা লাইনে দাঁড়িয়েছি, মানে আমরা 8টায় পৌঁছেছি, 8:10-এ পৌঁছেছি মন্দিরের কাছে। তারপর ডালা নিয়ে লাইনে গেছি। এতক্ষণে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছালাম এবং মন্দিরে ঢুকতে পারলাম। অসম্ভব ভিড়, অসম্ভব, কিন্তু ভীষণ ম্যানেজমেন্ট, খুব ভালো ম্যানেজমেন্ট, যে এখানে একটুও দাঁড়াতে কষ্ট হচ্ছে না। লাইন সবসময় মুভিং, এগোচ্ছে, দাঁড় করিয়ে রাখছে না। ভেতরেও এত ভিড়, কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে ওরা লাইন করিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে পুজো দিয়েছি আমরা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। সোমা প্রসাদটা নিচ্ছে। এবার একটা টোটো করতে হবে, কারণ গাড়ি পর্যন্ত যেতে গেলে অনেকটা। আমরা একটা টোটো করে নিয়েছি, টোটো করেই গাড়ির সামনে যাব। মানে নৈহাটি স্টেশনের সামনে। গাড়ি এসে গেছে। আমরা এখন গাড়িতে উঠে ভাবছি কোথায় আমরা খেতে যাব। ভাবছি একটু কচুরি খাবো, কিন্তু দাদা কোথাও সাইড করতে পারছে না। সবার খিদে পেয়েছে, বলছে দাদা দাঁড়াও। সেই ব্যারাকপুর নিয়ে গেছে আমাদের। ব্যারাকপুরে কোর্টের পাশে একটা স্টলে আমরা দাঁড়িয়েছিলাম। মাম্মাম, পিকাই আর দাদা খেয়েছে পরোটা, আলুর দম, ঘুগনি, আর শশা দিয়েছিল সাথে, আর একটা চাটনি দিয়েছিল। আর আমি আর সোমা নিয়েছিলাম রুটি। খাবার ভীষণ টেস্টি ছিল, আর একদম গরম গরম রুটি সেঁকে দিচ্ছে, পরোটা ভেজে দিচ্ছে, আর আমরা একটু লস্যিও খেয়েছিলাম। আমাদের একটু ইচ্ছা ছিল পিকায়ের স্কুলটা দেখতে যাবার, পিকায়ের যেখানে বোর্ডের সিট পড়বে, কিন্তু আর যাওয়া হলো না। পিকায়ের এক জায়গায় নেমন্তন্ন যাওয়ার ছিল, তাই তাড়াতাড়ি করে বাড়ি আসতে হলো। আর লস্যির উপরে না এরমভাবে কাজু ছড়িয়ে দিচ্ছিল, খুব টেস্টি ছিল, খুব খেতে ভালো হয়েছিল। লস্যিটা আমরা 3জন খেয়েছি, আমি, সোমা আর মাম্মাম। পিকাই আর বাপিদা খায়নি। এখন বাপিদার পেছনে লাগছে, তোর লেট হবে যেতে, তাই বাপিদাকে তাড়া করেছে। নানা তাড়াতাড়ি করে আমরা খেয়ে গাড়িতে উঠি, কারণ এখান থেকে ফিরতে তো এখন প্রচুর দেরি হবে, কারণ আসার সময় অনেক স্মুথলি চলে এসেছি, যাবার সময় দেরি হবেই, রাস্তায় জ্যাম হবেই। অনেকটা সময় হয়ে গেছে গো বাড়ি ফিরতে। এই বাড়ি ঢুকলাম, এখন প্রায় বাজে 1টা। বাড়িতে এসে দুজনের কথা চলছে যে কিচ্ছু করব না, খালি জল খাবো আর ঘুমাবো আর ফ্রেশ হব। পাটার যা অবস্থা, খালি পায়ে অতক্ষণ লাইনে দাঁড়ানো।
বাড়ি এসে আমি আর মাম্মাম অনেকক্ষণ শুয়ে পড়েছিলাম, আর কিছু খাইও নি আমরা দুপুরে। ওই যা ওখানে আমরা রুটি আর পরোটা খেয়েছিলাম, ব্যাস। আর সকালে যেহেতু আজ ঠাকুরের নাম লেখা হয়নি, আমি তাই বিকালে উঠেই আগে ঠাকুরের নামটা লিখে নিলাম। আর দিদি আসেনি তো, তাই আজকে আমিই চা করলাম, আর দুধ চাই করেছিলাম আজকে। চিড়ে, ছোলা, বাদাম আর চা, এটাই খেয়েছি আজকে। খিদেও ছিল না, পেট ভার ছিল। মাম্মামকে একটু ব্ল্যাক কফি দিলাম, দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম কাজে যাওয়ার জন্য। যেহেতু আজকে আমি বাড়িতে কিছু রান্না করিনি, আর দিদিও আজকে ছিল না, আসেনি, তাই রাত্রেবেলা আমার খাবারটা আজকে কিনেই খেতে হয়েছে। রাত্রেবেলা পনির টিক্কা আনিয়ে নিয়েছিলাম, শুধুই পনির টিক্কা। আর এই গোলাপ দুটো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই মাম্মাম পাঠিয়েছিল আমার অফিসে। আমি অফিসে ঢোকার সময় এক সিকিউরিটি দাদা আমার হাতে গোলাপ দুটো দিয়ে বলছে যে তোমার মেয়ে পাঠিয়েছে। মাম্মাম মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দেয় গো। আর আমার ডিনারে ছিল পনির টিক্কা। আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট।